ক্রাফট শব্দটির সাথেই জড়িয়ে আছে একটি সৃজনশীলতা। একজন সৃজনশীল মানুষ তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকে। আমরাও ঠিক একই রকম একটা শপে গিয়েছিলাম, যেখানে হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস ছিল। এবং এই যে দেখছেন একটা হ্যান্ডিক্রাফট, এটাও কিন্তু একটা অর্থ বহন করে। এই ধরনের ক্রাফটগুলো কী অর্থ বহন করে বা কী অর্থ বোঝাচ্ছে, সেগুলো না হয় সামনের কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকে আমরা এই শপটা ঘুরে দেখি। শপটিতে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সাজানো, বিভিন্ন ধরনের ফার্নিচার, তারপর হ্যান্ডিক্রাফট, তারপর জুয়েলারি, এছাড়াও আরও নানা ধরনের জিনিস দিয়ে এই শপটা সাজানো। আপনি যদি আপনার প্রিয়জনের জন্য কোনো গিফট নিতে চান কিংবা সুভিনিয়র হিসেবে কোনো জিনিস নিতে চান, তাহলে এই শপটা একদম পারফেক্ট আপনার জন্য। এখানে অনেক ধরনের প্রাইসেরই জিনিসপত্র আছে। আপনি চাইলে এই শপটাতে ভিজিট করতে পারেন। এটা হচ্ছে শ্রীলঙ্কাতে। এই শপের ডিটেলস আমি আমার শর্টসের লাস্টে দিয়ে দিব। আর এইখানে যারা কিনা শৌখিন মানুষ, তাদের তো এই শপটা মানে ভালো লাগবেই। এবং যারা কিনা ছোটোখাটো কিউট জিনিস পছন্দ করেন, তাদেরও কিন্তু এই শপের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো অনেক ভালো লাগবে। সো আপনারা এই শপটাতে একবার হলো ভিজিট করতে পারেন। এটা হচ্ছে ক্যান্ডি শহরে এবং এটা হচ্ছে সেনানায়কে স্ট্রিটের ওপর। এবং এই শপটার ডিটেলস আমি লাস্টে দিয়ে দিচ্ছি এই রিলসটার মধ্যে। সো আপনারা চাইলে এই শপটাতে একবার হলেও ঘুরে যেতে পারেন। যদি কিছু নাও কেনেন, দেখে আপনার মনটা ভালো হয়ে যাবে। আমি যা যা দেখছিলাম আমার মনে হচ্ছিল যে আমি সবই নিয়ে নিই। সো এই হচ্ছে শপটার ডিটেলস। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে শ্রীলঙ্কাতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকুন এবং আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।